সবাইকে স্বাগত জানাই আপডেট উইথ তুহিন চ্যানেলে। রীতিমধ্যে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সবাইকে একে একে ঢুকছে এবং অনেকের ঢুকেও নি। কার মনে কী আশঙ্কা, সেই সমস্ত জিনিস নিয়ে এই ভিডিওর মাধ্যমে আজকে বলবো। কার কার টাকা ঢুকতে পারে 15 জুলাইয়ের মধ্যে, সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। রীতিমতো যা জানা গেছে আজকাল, মানে 8 তারিখ আর 9 তারিখের মধ্যে জুলাইয়ের মধ্যে অনেকের টাকা ঢুকছে, আবার অনেকের ঢুকেও নি। টাকা সবার কাছে আস্তে আস্তে ঢুকছে যা বোঝা যাচ্ছে। 15 জুলাইয়ের মধ্যে একে একে সবার কাছে ঢুকে যাবে। পশ্চিমবঙ্গ সরকার 10 জুলাইয়ের মধ্যে বাতিল হওয়া সমস্ত অন্নপূর্ণা যোজনা যাচাইয়ের কাজ শেষ করেছে, যতটা আজকের নিউজ অনুযায়ী জানা গেছে। খবর আপডেট সব কিছু খতিয়ে দেখার পর, এবং সমস্ত অফলাইন আবেদনপত্র ডিজিটালি করবে, এটাও বলে দেওয়া হয়েছে। এ পর্যন্ত 27,83,000 অন্নপূর্ণা যোজনা আবেদনপত্র বাতিল করাও হয়েছে। কিছু কিছু সমস্ত সবার মধ্যেও ঠিক হয়নি, কিছু কিছু বাতিলও পড়েছে যা বোঝা গেল আজকে অনুযায়ী। যারা ফর্মটিতে কিছু কিছু জায়গায় ভুল করেছে একমাত্র তাদেরই বাদ পড়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী 1,62,00,000 আবেদন জমা পড়েছে, তার মধ্যে 1,22,00,000 অনুমোদিত হয়েছে। যাদের 3টির বেশি পাকা ঘর রয়েছে এবং জিএসটিআইএন, মানে যারা আয়কর প্রদান করে তাদের পরিবার, কারণগুলি সময়সীমাতে বাতিল করা হয়েছে। এখানে সেটাই উল্লেখ করা হয়েছে আজকের নিউজ অনুযায়ী। বারবার উল্লেখ করেছে সব জায়গাতেই 3টির বেশি পাকা ঘর যারা লিখেছিলেন সে ফর্মটা ফিল আপ করার সময় তাদেরই বাতিল পড়েছে যতটা মনে হচ্ছে। এবং তিনি এটাও বলেছেন এটা একটা বিশাল বড় কাজ, মানে এটা একটা অল্প সংখ্যক নয়, এটা বিপুল পরিমাণ সংখ্যক মানুষকে নিয়েই কাজটা সাবমিট করা হচ্ছে। তা সত্ত্বেও এসডিও, বিডিও, জিপিদের বাতিল আবেদনগুলিকে পেছনেও কারণ অনুসন্ধান করতে এবং তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে তা খতিয়ে দেখবে বলে, খতিয়ে দেখার নির্দেশও দিয়েছে যে কী জন্য ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কী কারণবশত ভুল হয়েছে। তাই আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, সব কিছুই খতিয়ে দেখা হবে। এখানে সেটাই বলা হয়েছে আজকের নির্দেশ অনুযায়ী। এটাও বলা হয়েছে যে সরকারি সূত্র অনুযায়ী অন্নপূর্ণা পোর্টালগুলি যে পোর্টালগুলি রয়েছে না, যেগুলো যা সমস্যা হচ্ছে সেগুলোতেও বিশিষ্ট সহ উন্নতি করা হয়েছে, যাতে দাবি ও আপত্তি গ্রহণ করা যায়। মানে যে সমস্যাগুলো হচ্ছিলো, যাদের স্ট্যাটাস ইনকোয়ারি হচ্ছে, রিজেক্ট হয়ে যাচ্ছে, সেই পোর্টালগুলি সব এআইয়ের মাধ্যমে জেনারেট, তো তাই সমস্যা হচ্ছে সেগুলোও জানানো হয়েছে। কার্যত এরাও জানিয়েছেন যাদের ব্যাঙ্ক ও আধার সংগত লিঙ্ক নেই এখনও পর্যন্ত, তাদেরই সমস্যাগুলো সমাধান করতে নির্দেশ দেওয়া হয়েছে। মানে যাদের লিঙ্ক এখনও পর্যন্ত নেই তারাই সমস্যায় পড়ছে, টাকা ঢুকছে না, তাদেরই পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে আর বলছে টাকা ঢুকছে না। কারণ টাকা ঢোকার প্রথমত হচ্ছে ডিবিটির লিঙ্ক না থাকলে টাকাটা এমনিই ঢুকবে না। এটা একদম 100% শিওর, ডিবিটির লিঙ্ক থাকলে একদম ঢুকবেই না। লিঙ্কটা অবশ্যই যত সম্ভব করে নিন, তাহলে একমাত্র টাকাটা ঢুকবে যত সম্ভব। আর এটা অনুমান করা যাচ্ছে যে শীঘ্রই টাকাটা ঢুকে যাবে 15 তারিখের মধ্যেই, কারণ 15 জুলাই সব কিছুই খতিয়ে দেখছে, সব বাড়িতে বাড়িতে করে হয়ে যাবে। এছাড়াও যে পেমেন্ট অনেকের ফেল দেখাচ্ছে, তাদের এই একটাই কারণ, সেটা ডিবিটির লিঙ্ক নেই বলে। সেটা একটু সবাই চেক করে নেবেন। যদি লিঙ্ক না থাকে, ডিবিটি লিঙ্ক না থাকলে একমাত্র তখনই ফেলটা দেখাবে। অনেকে এখানে নিয়ে ভাবছে ফেল্ড কেন হলো, টাকা কেন ঢুকলো না, কিসের জন্য, এই একটাই কারণ, ডিবিটির লিঙ্কটা নেই বলে। এবার অনেকে জাস্ট এই আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে স্ট্যাটাসটা, তা একবার সবাই চেক করে নেবে। আন্ডার এনকোয়ারি দেখার একটাই কারণ, সেটা হলো ওরা প্রসেস করছে। কারণ প্রথমত চাপ পড়ে গেছে পেজে, এই যে পেজটা তৈরি করা হয়েছে টাকা ফাকা ঢুকছে না বলে, তাই নিয়ে সমস্যা হচ্ছে। তাই স্ট্যাটাসটা সবাই একবার ভালো করে চেক করে নেবেন, বারবার চেক করে নেবেন যে ঠিক আছে নাকি।